স্বাক্ষর করুন। আরে কিছুই না দেখি কোথায় গুলশান থানার 25/4/2025 মামলাটিতে দীর্ঘ 6 মাস কারাভোগ করার পরে তিনি 2/3/2026 তারিখে উচ্চ আদালত থেকে জামিন লাভ করার পর আমরা যখন জামিননামা দাখিল করি, পরবর্তীতে আইয়ুব সাহেব এই বর্তমান মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে আবেদন করে। আজকে সেই আবেদনের উপর শুনানির দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলার আসামি দীর্ঘ 6 মাস একটি সাসপেক্টেড আসামি হিসেবে দীর্ঘ 6 মাস হাজতবাস ছিলেন এবং উচ্চ আদালত জামিন দেওয়ার পরে অত্র মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে এই মামলায় গ্রেপ্তারের জন্য আবেদন করা হয়েছে। যেহেতু পূর্বের মামলাটি সন্দিগ্ধ ছিল, এই মামলাটিও সন্দিগ্ধ, অর্থাৎ এই মামলাটি আমরা নিবেদন করেছি যাতে এই মামলাটিতে কোনো গ্রেপ্তার না দেখানো হয়। আমরা আদালতকে বলেছি এই আসামি একজন সজ্জন ব্যক্তি, এই আসামির সারা বাংলাদেশে একটি মামলা তো দূরের কথা, একটি জিডি পর্যন্ত সারা বাংলাদেশে নাই। এটা তদন্ত করে দেখা গেছে ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই, যার কারণেই সাসপেক্টের পরবর্তী আবার সাসপেক্ট হিসেবে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা আমরা বলেছি বিজ্ঞ আদালত এটা টোটালি অনৈতিক, এটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। একজন মানুষের মানবিক যে অধিকার আছে সেই অধিকার পূর্ণ হচ্ছে বলে আমরা মনে করি। কী বলেছিলেন এবং ওনাকে আদালত সময় দিয়েছেন। উনি আদালতে বলেছেন যে উনি দীর্ঘ 28 বছর আগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। উনি ওনার এলাকায় একটি কলেজের জিএস ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এই দীর্ঘ বর্ণাঢ্য রাজনীতির জীবনে উনি কোনো অন্যায় করে নাই। উনি ভোট ও ভাতের অধিকার আদায়ের লক্ষ্যে উনি সংগ্রাম করেছেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়ার সময়, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ার সময় উনি গণতান্ত্রিক সকল আন্দোলনে, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং উনি বলেছেন উনি ওনার এলাকায় নিকলি বাজিতপুর এলাকায় উনি প্রত্যেক ঘরে ঘরে গিয়েছে এবং নিকলি বাজিতপুরের কোনো মানুষ বলতে পারবে না যে এই লোকটি কোনো আচরণে কোনো কারণে কোনো মানুষ তার কাছ থেকে কষ্ট পেয়েছে, এরকম কোনো নজির নাই। উনি কোর্টে চ্যালেঞ্জ করেছে। এই হলো বিজ্ঞ আদালত ওনার বক্তব্য শুনেছেন, আমাদের বক্তব্য শুনেছেন এবং রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনেছেন। উভয়ের বক্তব্য সর্বনান্তে বিজ্ঞ আদালত ওনার আবেদনটি মঞ্জুর করেছেন। ঠিক আছে। গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় সংসদের সাবেক সাধারণ সম্পাদক অজয়তার প্রকল্প স্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা সোনার স্টেট প্রার্থনা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে সাবেক এই ছাত্রলীগের সাধারণ সম্পাদক অজয়তার প্রকল্পে হত্যা চেষ্টা মামলায় সোনার দেখান।